কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও। আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও। আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন। আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরা যায়। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে। সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখোস না উটটাকে, তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে, চোখে দেখিস না এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো 1 ফোঁটা পানি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল টক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে, তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দিল? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাইরে ওভারটেক করে চলে যাবে। পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে, কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হচ্ছে তো মানে না। আল্লাহ তো বলে, আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোনো মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না।
চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন, যেই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যেই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। দিল তো ছিল, কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? হ্যাঁ, কে সাজাইলো? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে, তারপরও ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলায় আর লুঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না? ডেলি 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ। তারপর কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 GB দিলেও শেষ করে ফেলবে। তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 GB তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 GB হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক, দেখা যাবে 25 GB শেষ। ফোন করলে কইব আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই। আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে, আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো, আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিন মানুষের ব্রেন খুললেই বা কতটুকু খোলে? যতই বড় বড় শিক্ষিত বলুক, দুনিয়া এটা স্বীকৃতি দেয়, সারা দুনিয়াতে যার ব্রেন খুলছে তার 15% খুলছে, মাত্র 15%। এই দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী যে ছিল, তার ব্রেন নাকি 15% খুলছে। আর আমরা যারা নিজেদেরকে বড় চালাক, চতুর, শিক্ষিত, দীক্ষিত মনে করি, আমাদের ব্রেন
মধ্যে খুললে 5% খুলছে, এর চেয়ে বেশি খুলে নাই। 5%, 95%ই বন্ধ। এটা আমার কথা না, এটা এই দুনিয়ার শিক্ষার কথা। তাহলে আমি একলা ভাবলে 5% নিয়ে ভাববো, আর যদি সবাই মিলা ভাবি তো সবাইটা মিলা একটা বড় অঙ্ক হবে। তখন চিন্তা করলে সঠিক সিদ্ধান্তটা হয়তো সামনে আসতে পারে। এই জন্য সবাই মিলা ভাবি যে কোন নেয়ামতটা সবচেয়ে বড়, যেটার মূল্যায়ন আমাকে করা উচিত। যদি দেখা যায় তাহলে আমাদের জীবনটা সবচেয়ে বড় নেয়ামত, হায়াতটা সবচেয়ে বড় নেয়ামত। হায়াতের চেয়ে বড় কোনো নেয়ামত নেই। হায়াত শেষ তো সব শেষ। তখন এই চিৎকারই আসে, জাহাবাতিল আমওয়াল, সব সম্পদ তোমার হাত ছাড়া, কিচ্ছু তোমার কাছে নাই। বিদায় সবচেয়ে বড় সম্পদ কি? হায়াত, নেয়ামত। এটা হলো হায়াত। আটটু ভাঙ্গা বলি, কেন হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। নাইলে কেন এই প্রবাদ বাক্য হইতো, এই গান কেন গলিতে গলিতে বাজতো? 1 মিনিটের নাই ভরসা, যদিও আজকে বাজে না। ফিরোজ শাহীর এই গান খুব চলতো, ঠিক না? 1 মিনিটের হায়াতের কোনো ভরসা নাই। বিদায় একটু ভাঙ্গা বলতেছি, ইসলাহি মজলিস তো এই জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আজকে আমাদের সবচেয়ে বড় নেয়ামত, যুবকের কাছে যৌবন সবচেয়ে বড় নেয়ামত, নারীর কাছে নারীত্ব সবচেয়ে বড় নেয়ামত, আমাদের কাছে হায়াত সবচেয়ে বড় নেয়ামত, মালালার কাছে মাল সবচেয়ে বড় নেয়ামত, ফকিরের কাছে ফকিরি, দারিদ্র ব্যক্তির কাছে দারিদ্রতা সবচেয়ে বড় নেয়ামত। আমি একটা একটা করে দেখাবো, 2-4টা দেখাবো যাতে বুঝে আসে যেটা কত বড় নেয়ামত, কত বড় আল্লাহর নেয়ামত। কিন্তু হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার মূল্য হবে, দুনিয়াতে না, ওইখানে যেখান থেকে আসছি, আবার অচিরেই যেখানে চলে যাব। এইখানে কাউকে থাকার সুযোগ দিবে না চিরদিন, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন এটাই বোঝায়, তোমাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। কবরস্থানগুলো এই কথাই ধ্বনি দেয় যে আমরাও তোমাদের মতো একদিন জমিনের বুকে চলমান ছিলাম, আমাদের দাপটও একদিন মাটি কাঁপত, আমাদের চলমানে, আমাদের চলায়ও একদিন মাটি কাঁপত। সত্য এটাই। কবরস্থানগুলো ডেলি আমাদেরকে ধ্বনি দেয় যে তোমাদের মতো একদিন চলমান আমরাও ছিলাম, তোমাদের মতো আধিপত্য আমাদেরও ছিল। যান যান, বেশি দূরে না, সোনারগাঁও। ইশাখার কবরে দাঁড়ান, ভালো মতে কান পাতেন তো ইশাখা কবর থেকে বলবে 12 বুয়ার 1 বুয়া আমিও ছিলাম, আমার দাপটও জমিন কাঁপত। নাইলে কবি কেন লিখতেন, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। নাইলে ঐতিহ্য কোনোদিন থাকতো না। ঐতিহ্যগুলা যেগুলা আমাদের মাঝে বিরাজমান, ওই ঐতিহ্যবান ব্যক্তিগুলার কবরের পাশে যে কান পাতেন, রব্বে কাবার কসম, সে এই কথা বলবে যে একদিন দাপট আমারও ছিল, আমিও একদিন চলমান ছিলাম। আমরা সবাই চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। দুনিয়ার মূল্য কার কতটুক এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয়
আল্লাহর কাছে যুবক কতটুকু দামি, এটা হলো আমার আলোচনার বিষয়। নারী নারীত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা হলো আমার বিষয়। পুরুষ পুরুষত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। ধনালা ধন নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। গরিব দারিদ্রতা নিয়ে কতটুকু আল্লাহর কাছে দামি, আমার এটা বিষয়। কেননা চলে যাব, থাকার সুযোগ নাই। কিতাবের কথাই সত্য, যত সুন্দর মনে চায় তুমি আর্কিটেকচার দিয়ে বানাইতে পারো, কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। যত খুশি তত কামাইতে পারো, কিন্তু পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না। যত ইচ্ছা পাহাড় জমাইতে পারো, তোমাকে পরিপূর্ণ ভোগ করতে দিব না। এটা সিদ্ধান্ত। বিদায় যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। নেয়ামতের কদর যত হবে, মূল্যায়ন যত হবে, কিন্তু এত নেয়ামতের মূল্যায়ন করব কি করে? বিদায় আমি কমায় নিয়ে আসলাম, একটা দুটার উপরে সীমিত রইলাম, যে আমাদের জীবনটা বড় নেয়ামত, হায়াতটা বড় নেয়ামত। যুবকের জন্য যৌবন বড় নেয়ামত, নারীর জন্য নারীত্ব বড় নেয়ামত, সুস্থ ব্যক্তির জন্য সুস্থতা বড় নেয়ামত, ধনীর জন্য ধন বড় নেয়ামত, শিক্ষিতর জন্য শিক্ষা দীক্ষা বড় নেয়ামত, গরিবের জন্য দারিদ্রতা বড় নেয়ামত। নেয়ামত যদি না হইতো, তাহলে আল্লাহর রসুল এই 3 দোয়া কোনোদিন করতেন না। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব রাখেন। আমিতনি মিসকিনা, আমাকে গরিব অবস্থায় মওত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। গরিবই একমাত্র ব্যক্তি যদি মূল্যায়ন দারিদ্রতার করতে পারে, তাহলে কিয়ামতের দিন তো ধনী আসবে কানে। শুধু ধনী না, সারা দুনিয়া শুনবে। ফেরেশতা ঘোষণা দিবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার না হিসাব আছে না কিতাব আছে। কিয়ামতের মাঠে দাঁড়ানোর তোমার কোনো প্রয়োজন নাই। এই বিড়ম্বনার শিকার হওয়ারও কোনো প্রয়োজন নাই। 1.5 কিলোমিটার উপরে মাথার উপরে সূর্য, জমিন তামার, এই কঠোরতা সওয়ার কোনো প্রয়োজন তোমার নাই। তুমি সিধা জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো। তোমার পরে বাকিদেরকে যেতে দেওয়া হবে। এই দোয়া আল্লাহর রসুল কোনোদিন করতেন না, আর এই ঘোষণা কোনোদিন দিতেন না। দারিদ্রতাও নেয়ামত, কিন্তু গরিব বুঝলে তো, মূল্যায়ন করলে তো। যৌবনও নেয়ামত, যদি যুবক মূল্যায়ন করে, নাইলে এই ঘোষণা আল্লাহ কেন দিবেন? কিছু যুবক দুনিয়াতে আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে। জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে গুটায় নিছে, দুনিয়ার থেকে মুখ ফিরায় নিছে। জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে যিনি গুটায় নিছে, ওই যুবক যাকে দেখা আল্লাহ বলেন লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে, লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হতো। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কেননা কেউ তো নিজের জায়গায় নাই। হাদিস আগের থেকে কাইটা বললাম আমি, কেউ তো নিজের জায়গায় নাই। সব পাওয়ার পরে হারায় গেছে। যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে, ধনী ধন পাওয়ার পরে হারায় গেছে, সব হারায় গেছে, আমরাও হারায় গেছে।
আল্লাহর থেকে দূরে সরে গেছি। আল্লাহকে সারা দিনে একবারও আল্লাহ বইলা মন বইরা ডাকে না, একবারও মনের থেকে আল্লাহ বলে না। বলতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন যে মনের থেকে একবার আল্লাহ বইলা ডাকি? অথচ 24 ঘন্টা ভক্ত করি আল্লাহর। আপনি জীবিত তো জীবিত কি দিয়া? আল্লাহর হায়াত দিয়া, ইউহি। আপনি সুস্থ তো সুস্থ তো কার সুস্থতা দিয়া? ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আপনি ধনী তো কার ধন দিয়া? আগনা, কোরআনের শব্দ। যুবক যৌবন পাইল তো কার যৌবন দিয়া? কার থেকে নিয়া? কার থেকে? যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক, বুঝে আসুন। নেয়ামতের কদর করলে, এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যত কদর করবে, কদরের মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, কোরআনও বলে যত কদর করবে তত তোমার মূল্যায়ন এখানে বাড়বে। যত মূল্যায়ন করবে। নাহলে বেলাল কোনো ধনী ছিল না, গরিবই ছিল। মূল্য এতটুকু বাড়ছে, এখনো নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এখনো দুনিয়া লেখে সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এখনো যার বাড়ি দেখলে চোখে পানি আসে, কাঁদতে না চাইলেও কেন জানি পানি আসে। বাস্তব বলতেছি আমি, কিতাবে পড়া না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যাকেই দেখছি বেলালের বাড়ির নিচে, সেই দেখি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলে কেন কাঁদি তাও জানি না। ভিতরে কি অবস্থা? বলে ভিতরে চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, আমি কোথায়? তো যেটা বুঝাইতেছিলাম, আমি যখন জীবনের মূল্যায়ন করব, আল্লাহর কাছে মূল্যায়িত হবে, দামি হবে। রব্বে কাবার কসম, দুনিয়ায় দাম পাওয়ার নাম দাম পাওয়া না। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার নাম মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় সম্মান পাওয়ার নাম সম্মান পাওয়া না। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না। আসল পাওয়া তো ওইখানে, আল্লাহর কাছে পাওয়া। যুবক যদি আল্লাহর কাছে পাইল, নারী যদি আল্লাহর কাছে পাইল, পুরুষ যদি আল্লাহর কাছে পাইল, ধনী যদি আল্লাহর কাছে পাইল, এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। যে যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে, এটাকে মূল্যায়ন করবে, কদর করবে, তো রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে দামি হবে। নারীও যদি কদর করে, তো সব্বে কাবার কসম, দুনিয়া পুরুষ জগতে একজন পুরুষ আছে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার মতো অধিকারী, কিন্তু দুনিয়ার সমস্ত নারী এই অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে। ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে। আল্লাহ রসুল বলছে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাহলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢুকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি, মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, প্রটোকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায়া নেওয়ার জন্য আকাশ থেকে নামবে, আর সে নিজের স্বচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি প্রটোকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম, আর আখেরাতে তো দেখতে পাবে অবশ্যই, যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে। যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে পৌঁছায়। বিদায় আসেন, জীবনের মূল্যায়ন করি। 60-70 বৎসরের জীবন, এই উম্মতকে তো 60-70ও দেন নাই। যদি সে বাঁচবে 60-70, কিন্তু পুরাটার মূল্যায়ন তো আমাদের উপরে বাধ্যতামূলক করেন নাই। বালেগ হওয়া পর্যন্ত 15 বৎসর তো নিজেই মাফ করে দিয়েছেন, এটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। যে জন্ম লগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি কি করছো, এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। 15 বৎসর মাফ। ঘুমের ভিতরে যতটুকু সময় কাটছে এটাও মাফ। হাতে রয়ে গেল অল্প, সামান্য সময়ের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করতে পারে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করতে পারে, টাকাওয়ালা যদি টাকার মূল্যায়ন করতে পারে, ধনী যদি ধনের মূল্যায়ন করতে পারে, নাইলে এই কথা কিতাবে কেন লেখা হতো? ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি কেন লিখতেন, বা কেনই বা বলতেন লুকমাতুন ফি বাতনিন জায়ে, টাকাওয়ালা যদি ইচ্ছা করে তো এক লোকমা দিয়া মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব কিনতে পারে। লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদা খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব এক লোকমা খানা যদি কোনো ক্ষুধার্থের মুখে কোনো ধনী উঠায় দেয়, তাইলে জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব তার জন্য লেখা হয়। বিশ্বাস হয় না? হাদিসে কুদসি আছে, কোন ব্যক্তিকে কিয়ামতের দিন ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কুনতু জাইআন, আমি ক্ষুধার্ত ছিলাম, ফামা আতআমতানি, তুমি আমাকে খাওয়াও নাই। তো সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি ছিলাম জমিনে, আপনি ছিলেন আকাশে, আপনাকে আমি খাওয়াবো তো খাওয়াবো কি করে? কি করে খাওয়ানো সম্ভব? আমার কি করে সম্ভব ছিল আমি খাওয়াবো আপনাকে? আকাশে আমি জমিনে। তো আল্লাহ ছবি তুলে ধরবে, তোমার কাছে গেছিল ক্ষুধার্ত, হাত বাড়াইছিল, বলছিল এক লোকমা খাওয়া দেওয়ার জন্য, তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে আমাকে খাওয়ানো হতো, আজকে বিনিময়ে আমি তোমাকে এই জান্নাত দিতাম। উঠান কিতাবে লেখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন কমসে কম দিলে গাঁথি যে আমার জীবনের আমাকে মূল্যায়ন করতে হবে, যদি আমি ওনার কাছে মূল্যায়ন চাই। আর যদি বলি না, মরার পরে যা ঘটবে ঘটবে, ওটা ওই সময় দেখা যাবে, ওনার জীবনের মূল্যায়নের কি দরকার, আমার জীবন আমি কাটাবো, এই প্রবাদ বাক্যে যদি বিশ্বাসী হন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই প্রবাদ বাক্য আর স্লোগানে যদি বিশ্বাসী হন, তাহলে আপনি কাটাইতে পারেন, কিন্তু বেশি দিন না। ইলা আজালিন মুসাম্মা। প্রত্যেক জিনিসের গায়ে লেখা থাকে, গ্যারান্টি কতদিন লেখা থাকে প্রত্যেক জিনিসের গায়ে। কোম্পানিওয়ালা লেখা দেয়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা দেয় কত বৎসরের গ্যারান্টি। পণ্য যারা বানায় ওরা পর্যন্ত 2টা তারিখ লেখা দেয়, যে কয় তারিখে তৈরি হলো, এটার মেয়াদ কবে শেষ হবে। পাওয়ারুটিওয়ালারা পর্যন্ত লেখা দেয় যে 24 ঘন্টার 3 দিনের 72 ঘন্টার পরে এই পাওয়ারুটি ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে।
সব জিনিসের গায়ে তো লেখা থাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষটা ওর গায়েও লেখা আছে কিন্তু দেখা যায় না। কে কখন চলে যাবো জানি না। স্লোগানে বিশ্বাসী আপনি হইতে পারেন, নরসিংদীর মানুষ স্লোগান দিতে পারে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু বেশি দিন না। গায়ে লেখা আছে সীমা রেখা, আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন প্রযুক্তি দিয়ে আমি প্রতিরোধ করব, প্রযুক্তি দিয়া তো 1400 বছর আগে বলে দিছেন অলাউফি বুরুজি মুশাইয়্যিদা। যদিও উলামায়ে কেরাম এটার তর্জমা করেন লোহার বক্সের ভিতরে থাকলো তোমাকে উঠায় নিয়ে নিব। আমি তর্জমা করি এটার যে সারা দুনিয়ার প্রযুক্তিও যদি তুমি প্রতিরোধে ব্যবহার করো, তাই পরও তোমাকে উঠায়া নিব। তোমার প্রতিরোধ প্রযুক্তি খবরই পাবে না তোমাকে কখন উঠায় নিয়ে। তোমার প্রযুক্তি সব চলমান থাকবে, কিন্তু জানবে না আমরা অপারেশন চালাইলাম কখন আর তোমাকে উঠাইলাম কখন। মেশিন পর্যন্ত খবর পাবে না, আমরা ওকে পর্যন্ত সিগন্যাল দিব না। আমরা তো যাবো, উঠায় নিয়ে চলে আসবো। সত্য এটাই। আসেন, কথা কি বুঝাইতে পারতেছি? নিজের জীবনটাকে মূল্যায়ন করি। যদি ওইখানে মূল্য পাইতে চাই, ওটা চিরদিনের। টেকনোলজি বড় উন্নত তো, মঙ্গলের ছবিও আনা যায়, চাঁদের পিঠেও হাঁটা যায়। আমি মানি, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কোনো সে নাই। কিন্তু 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে, বিজ্ঞান আজ পর্যন্ত ওইদিকে হাত বাড়ায় নাই। ও জানে উপরে হাত উঠাইলে অসুবিধা হবে না, কিন্তু নিচে হাত বাড়াইলে হাত হাত থাকবে না, এটা চইলা পুরা ছাই হইয়া বাইরে আসবে। এই জন্য 2.5 হাত নিচে কি হয় এটা নিয়ে বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নাই, নাই, পারবেই না, এটা সম্ভবই না। বিদায় চলে যাব। ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। বিবেকটা এই জন্যই দিছিলেন। এত দামি জিনিসটা এখানে পুশ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায়। আল্লাহ আকলকে বানায়া হুকুম দিছিলেন আকবিল, আগে যা। তো আগে চলতে শুরু করছে, বলছে আদবির, পিছে যা। তো পিছে আসতে শুরু করছেন। যা হুকুম দিতে ছিল তা মানতে ছিল। তো আল্লাহ নিজেই বলছেন মা খালাকতু আতিয়াবু মিনকা, তোর চেয়ে উত্তম কিছু আমি বানাই নাই, তোকে তোর চেয়ে দামি কিছু আমি বানাই নাই। বিকা উহাসিব, তোর দ্বারাই আমি মানুষের হিসাব নিব। বিকা উআকিব, তোর মাধ্যমে আমি শাস্তি দিব। ও বিকা উজার, তোর মাধ্যমে আমি পুরস্কারের মালা পরাবো। ওই বিবেকটা আল্লাহ এই জন্যই দিছিলেন, বুদ্ধিটা এই জন্যই দিছিলেন, বিদ্যাটা এই জন্যই শিখাইছিলেন। এই জন্য শিখান নাই যে ডাকার পরেও আসে না, কার ব্যাখ্যা করে চলে যায়। ডাকে, 5 বার ডাকে, লাউড স্পিকার দিয়া ডাকে। আগে তো মুখেই আজান হইতো, লাউড স্পিকার ছোটবেলা দেখি নাই। এখন তো লাউড স্পিকার ছাড়া আজানই হয় না। মুখে আজান দিলেও আঙ্গুল উঠায়। কি হইলো এদের, মুখে কেন আজান দেয়, লাউড স্পিকার কোথায়? লাউড স্পিকারে ডাকে, তারপরও ঘর ব্যাখ্যা করে চলে যায়। যায় না। কয়জন মসজিদে আসে? এই মসজিদে এখনো আছে, মাগরিবের নামাজ পড়ে নাই, ওয়াজ শুনতে চলে আসছে। আমি হাত উঠাইতে বলবো না। আল্লাহ ডাকছে, তারপরও যায় না। অথচ বিবেক দিছিলেন এই জন্য, বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে, সৃষ্টি সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়।
আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণই তো, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দেখো? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না, মনে হয় সবাইরে ওভারটেক করে চলে যাবে। পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইলো সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? হ্যাঁ, কে সাজাইল? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে তারপরও ঘাড় ফিরায় চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা।
ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলায় আর লুঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না? ডেলি 5 বার আল্লাহ ডাকে আল্লাহ, তারপরও কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে, তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? আপনি কেন না, এরা কোক না আছে? সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইবো আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই, আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বশীল হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ধরা দেয়। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। কোন আল্লাহ? শুধু আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল মকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল
الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ 99টা পদের মালিক কোন সীমিত পদ না অসীম পদের মালিক যার পদের না শুরু আছে না শেষ আছে অসীম পদের মালিক ডাকে এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি আসেন এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান তাহলে কবির কথাই সত্য मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे कत बादशाह तो जमीन बेनिश करा दिल कत जुबक के तो माटी अस्तित्वहीन करा दिल কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার আমারও পাওয়া যাবে না অস্তিত্বহীন হয়ে যাবে আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না সত্য এটাই আসেন এখন সুযোগ আছে এই উম্মতের জন্য সুযোগ আছে ভাবা এই উম্মতের জন্য সুযোগ আছে চিন্তা করা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিয়েছেন আর কাউকে দেন নাই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিয়েছেন নাইলে দিতেন না শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমি এখনো চিন্তা করতে পারি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে নিজের বিবেক দ্বারা নিজের বুদ্ধি দ্বারা না নিজের মন মতো না 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 এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন কিতাব পাঠাইছেন রসুল পাঠাইছেন এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন তারপরে চিৎকার দিয়া বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে আল্লাহ তাকে দেখা বলবে যুবক এতটুকু দামি হবে সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে হাযা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি বিহিল মালাইকা একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি ওরকম দামি হবে ওরকম দামি হবে ওরকম দামি ধনী ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি ওরকম দামি ধনী ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি প্রত্যেক ব্যক্তি দামি হবে ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন এটাই শিখার বিষয় এটাই জানার বিষয় এটাই মূল্যায়ন করার বিষয় উম্মত যদি কিছু না করত দুই চারটা কাজ করত আমার জাতি যদি কিছু না করত দুটা কাজ করত কেউ যদি নামাজ না ছাড়ত এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না কারো জীবনে নামাজের শূন্যতা নাই নামাজের সাথে আপোষ করে না তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম ইদা সালুহা সালুহা সাইরুল আমাল হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক নামাজ ঠিক তো জীবন ঠিক জীবন কমপ্লিট আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছে চলতো আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছনে চলতো আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো এতটুক যদি করত যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর যা করতো আলেমদের পিছে থাইকা করতো
এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইলো, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো তাইলে আমি সুপারিশ গ্রহণ করব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, সুপারিশ করব, গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায় দিল, এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না। যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠায় দিল, বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য, যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে। গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, ধনী ধনের ভিতরে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে থাইকা, হাটওয়ালা হাটে থাইকা, বাজারওয়ালা বাজারে থাইকা, খেতওয়ালা খেতে থাইকা, খামারওয়ালা খামারে থাইকা, দোকানওয়ালা দোকানে থাইকা, মেইলওয়ালা মেলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা, বাড়িওয়ালা বাড়িতে থাইকা, ঘরেওয়ালা ঘরে থাইকা, এমনকি গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, সুস্থ ব্যক্তি সুস্থতার ভিতরে থাইকা। রব্বে কাবার কসম, যে সুস্থতার ভিতরে মূল্যায়ন করলো সুস্থতার, তো আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি, আমিনুল মারিদ তাসবিহ, অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। এপাশ ওপাশ যখন খাটের উপরে করতে থাকে তো দুশমনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সওয়াব পাইতে থাকে। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, ওই আমলগুলার সওয়াব অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে। যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয়, কায়ামিন ওয়ালাদাতু উম্মু, তার মা যেন তাকে আজকে জন্ম দিল। আর যদি দুনিয়ার থেকে উঠা যায় তো এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠায়। সত্য এটা। সুস্থতার মূল্যায়ন যে করল, আসেন শিখি। আমি বলে দিতে তো পারবো না, এক বৈঠকে সব বলা সম্ভব না, কিন্তু শিখি। ওলামা বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহ ওয়ালা পাওয়া যায়। আমাদের জিলাগুলা কত ছোট, দেশটাই ছোট, আবার জিলা আবার কত ছোট হবে না কেন? বিভাগই ছোট, তার ভিতরে জিলা কত ছোট, জিলার ভিতরে থানা কত ছোট। এক একটা থানায়, জানি না এটা প্রপারে কিনা, নরসিংদী প্রপারের ভিতরে, এটা এক থানার ভিতরে দেখেন কত হাজার ওলামা এখানে। শুধু শহরই কয়টা মাদ্রাসা, আপনাদের এখানেও মাদ্রাসা, কদমে কদমে ওলামা বাংলাদেশে। কেউ বেচা গেল, আপনি বাচ্চা দিতে পারবেন না। কোনো দেশ বেচা যাবে। আমার মনে আছে 2008-এ যখন আমার ইউরোপ সফর চলতেছিল, আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছিল আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। 700 কিলোমিটার দূর থেকে। আমি বলছি এত দূর? বলছে এতদিন পাই নাই, খবর পাইছি একজন আলেম মুফতি আসছে, আমি আমার মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। আমি বললাম যে তোর পা দুটা আমাকে চুমা দিতে মনে চায়। এত দূর থেকে এক মাসলার জন্য, কেন এটার ফজিলত, যেটা ফজিলত অনুযায়ী চুমা দিলেও কম হবে। ও
ওর মাসলা ছিল আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম আমাকে কি শিখায়, আমার আল্লাহ আমাকে কি শিখায়, আমার রসুল আমাকে কি শিখায়, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার আকল উড়ে গেছে। আজ পর্যন্ত তো আমার দেশে 98, 90 ভাগ, 98 ভাগ, 95 ভাগ মুসলমান। আজ পর্যন্ত তো আমার দেশে কোনো যুবক এসে আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো চিঠির মাধ্যমে কোনো নারী জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব। আজ পর্যন্ত তো আমাকে আমার দেশে কেউ জিজ্ঞাসা করে। তুই জার্মানির মতো জায়গায় জিজ্ঞাসা করতেছিস মা বাবার সাথে কিরকম ব্যবহার করব, আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে। কি কেমন লাগে? এইখানে তো কদমে কদমে গোলামা পাওয়া যায়। এই জন্য আসা, নিজের এই জীবনটাকে মূল্যায়ন করে যদি এখানে মূল্যায়ন পাইতে চাই, যুবক করো। যদিও তুমি বলবে চিতাতেই সব শেষ, তোমারটা চিতাতে শেষ হবে না, কবরেও শেষ হবে না। দুনিয়ায় শেষ না, দুনিয়ায় শেষ না, ওইখানে আছে, চিরদিনের জন্য রাখা আছে। এটা ভাইব না যে দুনিয়ায় গান শেষ, গান বুঝি ওইখানে নাই, ওইখানেও গান রাখা আছে, ওইখানেও নাচ রাখা আছে, সব রাখা আছে। দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি রাখা আছে, কোটি গুণ বেশি রাখা আছে। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, পেট ভরে চোখ ভরে না। আল্লাহ বলে তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি তুই জানিস না। তুই যার জন্য কি বানায় রাখছি আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছেন। এই জন্যই সারাদিন কাঁদতেন আর বলতেন আফসোস আমার উম্মত জান্নাত না হারায় দেয়, জান্নাত না হারায় ফেলে। এই জন্য রব্বে কাবার কসম, আসেন 60-70 বৎসর না, ছোট একটা জীবন মূল্যায়ন করি। দুটা কামই যদি আজকের থেকে করতে পারি, একটা হলো নামাজের সাথে যদি আপোষ, কোনো আপোষ নাই, পারবেন? অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? ওয়াদা? নামান নামান, তাইলে সত্য এটা, জান্নাতের চাবি আপনার হাতে আসবেই আসবে। বিশ্বাস হয় না? এই মাদ্রাসায় চলে যান, যার আয়োজনে আজকে এই আয়োজন, মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস নুরানি, 65টা হাদিস আছে। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। 3 নম্বর হাদিস, ছোট, জান্নাতের চাবি। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি হাতে উঠায় দেওয়ার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ পড়ি কি আমরা, এটা আমরাই জানি যে কিরকম নামাজ পড়ি, কতটুক নামাজে আমাদের একাগ্র চিত্ততা থাকে, কতটুক নামাজে খুশু খুজু থাকে, এটা আমরা সবাই জানি। দেহটা হয়তো মসজিদে থাকে, মনটা বাইরে বাইরে ঘুরতে থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরেকটা যদি প্রমাণ দেখাই তাহলে রাগ হয়ে যাবেন মনে হয়। কপালে দাগ তো পড়ে গেছে কালো বিরাট বড়, ওনাকেও যদি জিজ্ঞাসা করি, এদেরকেও যদি জিজ্ঞাসা করি যে আজ পর্যন্ত কোনো হুজুরকে 2 রাকাত নামাজ হুজুরের সামনে পড়া লেখায় নিছেন যে আপনার নামাজটা সঠিক হইতেছে? একজন হাত উঠাইতে পারবেন যে আমি হুজুরকে ডাইকা সামনে দাঁড় করায়া 2 রাকাত পড়া বলছি, আপনি দেখেন আমার নামাজটা ওই নামাজের মতো কিনা যেটা আল্লাহ রসুল বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ ওরকম নামাজ পড়ো, দেখেন আমার নামাজটা ওরকম হইল কিনা। যদি হইয়া থাকে তো আপনি একটু লেখা দেন আমাকে।
পড়ছেন, দেখাইছেন কোনোদিন? আচ্ছা, নামাজ বাদ দিলাম, নামাজ হইতে হইলে সবচেয়ে বড় কোন জিনিসটা লাগে? কেরাত, ঠিক না? কেরাত ছাড়া নামাজ হয়? অনেকগুলো লাগে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় কোনটা? কেরাত। কেরাত বড় ছুরা বাদেই দিলাম। আল্লাহ এই উম্মতকে এতটুকু ভালোবাসে যেটার বর্ণনা দেওয়া যাবে না। একটা দিক দিয়ে তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্য কোরআনের ভিতরে 3টা সূরা আল্লাহ নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কয়টা? সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি কুল হুয়াল্লাহ। আবার এই 3টার ভিতরে গাঠটিও বইরা দিছেন। কি কি গাঠটি বোঝেন? কিসের গাঠটি? সওয়াবের গাঠটি বইরা দিছেন। ইখলাস একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব ফেরেশতা লিখতে দেরি করে না। 10 পারা পড়তে লাগে কমসে কম কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি 3 পারা হয় তাহলে 10 পারায় পড়তে কতক্ষণ লাগে? 3 ঘন্টা 20 মিনিট লাগে। আর আপনি 1 মিনিটে কামাইছেন 10 পারার সমান গাঠটি। 2 বার পড়লে, আরে বলেন না, 3 বার পড়লে এর চেয়ে বড় গাঠটি কই পাবেন? তাও কোরআন খতমের গাঠটি। কি কোরআন চিনেন? এই জন্য তো কোরআন আমার জাতি ছুঁয়েও দেখে না, পড়বে তো দূরের কথা। এই জন্যই তো কোরআনের কদর নাই, কোরআনেরও কদর নাই, কোরআন আলাদেরও কদর নাই। হাফেজের বাপুই হাফেজের কদর করে না, হাফেজের বাপুই হাফেজকে কদর করে না। সন্তানদেরকে কদর করেন যদি হাফেজ হয়ে থাকে। 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, 10 জনকে। 490 কোটি ফেরেশতা আপনাকেও স্যালুট দিবে, আপনাকে। 490 কোটি ফেরেশতা। কয়জনে হয়? 20-25 জনে হয়ে যাবে। 490 কোটি কয়জনে হয়? 490 কোটি ফেরেশতা আপনাকে স্যালুট দিবে, স্যালুট, স্বাগত জানাবে। কদর নেই আজকে, জীবনেরই কদর নেই, বাকিগুলোর কদর করতে কি হবে? এই জন্যই তো আমার জাতির কাছে কোরআনের কদর নাই। সারা বৎসরে একবার হাত লাগায় দেখে না, সারা বৎসরে একবার নিয়ে চুমা দেয় না, সারা বৎসরে একবার নিয়ে বুকে লাগায় না, সারা বৎসরে একবার বুকে নিয়ে এই কথা বলে না, মালিক আর কত ডাক্তারকে পয়সা দিব, আর কত সিরিয়াল লাগাবো, আর কত যায় ডাক্তারের পাশে বসে থাকবো। মালিক কোরআনে নাকি সুস্থতা আছে, শেফা আছে, আমাকে দিয়া দিলে হয় না? তোর কোরআন সুস্থতা দিয়া করবে তো করবে কি? এই কথাটা বুকে লাগায়া একদিনও চাপ দিয়া বলে না। মনে হয় আমি বুঝাইতে পারি না। তাইলে তো অসুস্থ ব্যক্তি ডেলি কোরআন বুকে নিয়ে বলতো, চাপ দিয়া বলতো, মালিক কোরআন সুস্থতা দিয়ে কি করবে? সুস্থতা তো আমার দরকার, আমাকে সুস্থতা দিয়া দে না, আমি তো তোর বান্দা, আমি তোর কোরআনকে ভালোবাসি। দেখোস না বুকে রাখলাম, দেখোস না মাথায় রাখলাম, দেখোস না চোখে রাখলাম, দেখোস না চুমা দিলাম, আমি তো তোর কোরআনকে মনের থেকে ভালোবাসি। তুই আমাকে শেফা দিবি না তো দিবি না কেন? এই অধিকার নিয়ে তো আজ পর্যন্ত কোরআনকে বুকে চাইবা একজনও আল্লাহর কাছে সুস্থতা চাইল না। অন্নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ তো বলে শেফা বলে দিছি এটার ভিতরে, একজনও তো বললো না। অথচ তো ছোটে কেউ যাইতেছে ওই দেশে, কেউ যাইতেছে সেই দেশে, আরে কোরআন বুকে লাগায়া আমি যা বলতেছি এইভাবে চায়া দেখেন না। আল্লাহর ওয়াদা আছে, চায়া তো দেখ, চুলি যদি না বইরা দিলাম তারপরে বলিস। উর্দুতে আসেও যদি মাংকে তো দেখ, চুলি ভরনা দো তো ফির कहना, চায়া তো দেখ। আজকে কদর নেই। আসেন, করবেন তো কদর? ওলামায়ে কেরামের পিছে চলবেন তো?
কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজকের থেকে? আল্লাহ কবুল করুক। আর আজকের থেকে আলেমদের কাছে জিজ্ঞাসা করা করা এদের পিছে চলবো। ওয়াদা? হ্যাঁ, কদর করেন, কদর। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এর পিছনে আমার যুক্তি আছে, যুক্তি। শুনছেন কোনোদিন? বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর কোনোদিন পড়বেও না ইনশাআল্লাহ। শতবার হয়ে গেছে, 50, 52, 53 বৎসরে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় বাংলাদেশে হয় নাই। কিন্তু ছোট ছোট মাত্রার ভূমিকম্প বিপর্যয় হয়েছে। কেন জানেন? বাংলাদেশে বিপর্যয় কোনোদিন হবে না। কেন? বাংলাদেশ এক আধ্যাত্মিক চাদরে সুরক্ষিত। সেটা হলো এই মাদ্রাসাগুলা, এই মক্তবগুলা, এই হেফজোখানাগুলা, এই ঘর গলি গলি মসজিদগুলা। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মক্তব, এটা বুঝার জন্য বলতেছি, জানি না বুঝবেন কি বুঝবেন না। ওলামা বলে, ওলামা ওই জমিন হেলে তো হেলে কি কইরা, যার জমিনের শেষ তলা থেকে নিয়ে পিলার আরশ পর্যন্ত লাগানো থাকে, আগে ওইটা ভাঙতে হবে, তারপরে হেলাইতে হবে। মসজিদ বলে তাহতা সারা থেকে আরশ পর্যন্ত মসজিদই মসজিদ, মসজিদই মসজিদ, এই পিলারই পিলার। আমাদের দেশ কোনোদিন নড়বে চড়বে না যদি আমরা এগুলা কদর করি। আর যদি কদর না করি তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। ওই দিন হেলার দরকার হবে না, হেলা ছাড়াও হেলবে। এই জন্য এগুলার যত কদর করব, এই মাদ্রাসাগুলার, মক্তবগুলার, হেফজোখানাগুলার, মসজিদের যত বেশি কদর করব, এটা আধ্যাত্মিক সুরক্ষা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। 7.8 ভূমিকম্প বাংলাদেশে 2014 কি 13-তে আসছিল, 31st নাইটের পরের দিন, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। কয়েকদিন আগে তুর্কিতে আসছিল, তুর্কিকে কিয়ামত পর্যন্ত কাদায় গেছে, পুরো শহর মাটিতে মিশায় ফিরে চলে গেছে। আমাদের দেশে তো কিচ্ছু হয় নাই। হ্যাঁ, একই তো 7.8, ওইখানেও আসছে 7.8। গত ডিসেম্বর মাসেও বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে, অথচ তার 7 দিন পরে সোমবারে আসছে, পরের সোমবারে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.7 আসছে। 42 জন মারা গেছে, পুরা গ্রাম মাটিতে মিশায় রেখা গেছে। আপনার এখানে তো কিছুই হলো না, কে সুরক্ষা করলো? হ্যাঁ, সুরক্ষার আসবাব কি? এই হেফজোখানা, এই মক্তব, এই মাদ্রাসা, এই মসজিদ, এই আলেম ওলামার রাত্রের কান্না। বিশ্বাস হয় না? হ্যাঁ, নাইলে দুইবার আমাদের বয়সে আমরা দেখছি 10 নম্বর মহাবিপদ সংকট আসছে। কয়েকদিন আগে মুখায় নিয়ে আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি তো ভাবতেছিলাম না জানি কি মুখা লাগায়া যায়। মুখা চিনেন? নাম তো মুখা, এটার নাম দিলাম মুখা আর কি, কিন্তু কোনো বিপর্যয়ই ঘটে নাই, আসেই নাই বাংলাদেশে। ও দেখছে এখানে আঘাত করে কোনো লাভ নাই, এই প্রতিরক্ষা ব্যাত করা যাবে না, আর ভিতরে কিছু ঘটানো যাবে না, বিদায় বাবা ডাইনে চলে যায়, এটাই ভালো। আল্লাহ বাঁচায় রাখছে, এগুলোকে কদর করবেন। হ্যাঁ, এই মাদ্রাসার যা অবস্থা দেখা আসলাম, এর চেয়ে মনে হয় বক্স ভালো। বক্স চিনেন? সন্দুক, হ্যাঁ, লোহার সিন্দুকও ভালো। এর চেয়ে এক তো নিচা, গরম, অচিরেই নাকি এটাকে ভাঙ্গা বানাবে। আমিও চাই, নাইলে এরকমই আবার কষ্ট হবে। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায়া দেন, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে এটা একটা সুন্দর মাদ্রাসা হইতে পারে। কি হাত বাড়াবেন? হ্যাঁ, কে কে বাড়াইতে রাজি আছেন দেখি? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন।